আমাদের প্রতিদিনকার জীবনের নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজনের শেষ পর্যন্ত সাথে থাকবো আমি শরীফুল হক। দেশের শীর্ষ নায়ক শাকিব খান, তিনি নাকি খেতে ভালোবাসেন মোরগ পোলাও। ওদিকে বলিউড কিং শাহরুখ খানের পছন্দ তান্দুরি চিকেন আর হায়দ্রাবাদি বিরিয়ানি। অন্যদিকে হলিউড সুপারস্টার টম ক্রুজ খেতে ভালোবাসেন লবস্টার সাথে পান্তা। দর্শক প্রিয় তারকাদের পছন্দের সব খাবার নিয়ে শুরু করব আজকের আয়োজন। ঈদকে ঘিরে আনন্দ উল্লাস ঘোরাঘুরির পাশাপাশি সবারই বিশেষ আয়োজন থাকে খাবার দাবারে, তেমনি বিশেষ আয়োজনে রাখেন প্রিয়জনের পছন্দের খাবার। তারকাদের মাঝেও থাকে এই আয়োজন, তাদের খাবার টেবিলে সাজানো থাকে পছন্দের সব খাবার। জানা গেছে ঢাকাই সিনেমার শীর্ষক নায়ক শাকিব খান নাকি ভালোবাসেন মোরগ পোলাও খেতে। কখনো কখনো নাকি এই নায়কের পছন্দের তালিকায় থাকে হাঁসের মাংস, আলুর গরুর গোস্তের ঝোল কিংবা বিরিয়ানিও। নিজের পছন্দের খাবারের তালিকায় থাকে খিচুড়ি আর ইলিশ ভাজা, এমনটা বেশ কয়েকবার জানিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এদিকে নিজেকে ফুডি বলে দাবি করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। নিজেই জানিয়েছেন সব ধরনের সুস্বাদু খাবার খেতে ভালোবাসেন তিনি, বিশেষ করে বাঙালির সব খাবার। বছরখানেক আগে দেশের সীমানার বাইরে কলকাতার শুটিংয়ে গিয়েছিলেন পরিমণি। সেখানে গিয়ে জানিয়েছিলেন তিনি নাকি ভালোবাসেন রসগোল্লা খেতে। দেশীয় খাবারে বুধ যখন দেশের তারকারা, তখন নিজ নিজ দেশের সৃষ্টি কালচারে বেড়ে ওঠা বলিউড হলিউড তারকারাও পছন্দ করেন নানা পদের খাবার। যে তালিকায় শাহরুখ খানের ফেভারিট তান্দুরি চিকেন, গ্রিল ফিশ, সেই সাথে সাউথ ইন্ডিয়ান ফুড। ডায়েট চার্টের বাইরে গেলেই এসব খাবারে তৃপ্তি মেটে বলিউড বাদশার। যদি বলা হয় বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের কথা, তবে তার পছন্দের মেনুতে উঠে আসবে মিল্ক কেক, ডাল চাউল কিংবা পাস্তা। বলিউডে গ্রিক দেবতা বলে কথা, তাই তো ফিটনেস ধরে রাখতে ঋত্বিক রোশন পছন্দ করেন ডিম, মাছ, চিকেন কিংবা ওটসের মতো স্বাস্থ্যসম্মত খাবার। এদিকে বলিউড মাস্তানি দীপিকা পাড়ুকোন খেতে ভালোবাসেন নেপালের জাতীয় খাবার এমাদাচ্চি। এর পাশাপাশি পছন্দ করেন রসম রাইস, ইডলি, ডোসার মতো খাবার। তবে হেলদি মেনুতে দীপিকা দুপুরের খাবারের আগে পছন্দ করেন 1 প্লেট শাকসবজি। এ তো গেল ঢালিউড বলিউড স্টারদের কথা। হলিউড সুপারস্টার টম ক্রুজ নিজেকে ফিট রাখতে খেয়ে থাকেন নির্দিষ্ট খাবার। তবে তার পছন্দের খাবার লবস্টার, ইটালিয়ান ফুড এবং সিনেমা দেখতে দেখতে তিনি খেতে পছন্দ করেন বাটার পপকর্ন। এছাড়া নিজের বয়স ও ফিটনেস ধরে রাখতে খেয়ে থাকেন গ্রিল চিকেন, গ্রিল ফিশ, স্টিম করা শাকসবজি এবং ব্রাউন রাইস। ফিটনেস আর সৌন্দর্যের নজর কাড়া অ্যাঞ্জেলিনা জোলি কিন্তু আয়েশ করে খেতে ভালোবাসেন ক্লাসিক হ্যামবার্গার কিংবা চিকেন র্যাপ। আর জেনিফার লোপেজের পছন্দ কিনওয়া, পর্ক কিংবা চিকেন। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। প্রতিটি মানুষেরই রুচি ভেদে নানা রকম পছন্দের খাবার থাকে। যে তালিকায় আছে মাংসের নানা পদ। আর সময়টা যখন কোরবানির ঈদের পরবর্তী, তাই এখন যেন অতিরিক্ত মাংস খেয়ে দাঁতের কোনো ক্ষতি না হয়, সেদিকটাতেও নজর রাখতে হবে। পবিত্র ঈদ উল আজহায় গরু, খাসি কিংবা উটের মাংস খাওয়ার ধুম পড়ে যায় ঘরে ঘরে। আর এই মাংস চিবোতে গিয়ে দাঁতের ফাঁকে আঁশ আটকে গিয়ে হতে পারে ব্যথা বা ইনফেকশন। শুধু তাই নয়, দাঁতের ফিলিং বা ক্যাপ পর্যন্ত খুলে যেতে পারে। আবার অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে দাঁতে ক্যাভিটি, সংবেদনশীলতা, এমনকি মাড়ির রোগও দেখা দিতে পারে। এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সমস্যায় প্রথমেই প্রয়োজন ঠান্ডা মাথায় সচেতন হওয়া। হালকা ব্যথা হলে আইব্রুফেন বা প্যারাসিটামল খাওয়া যেতে পারে, তবে অ্যান্টিবায়োটিক কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া নয়। তবে এর পাশাপাশি কিছু ঘরোয়া টোটকা মেনে চললেও স্বস্তি মিলতে পারে দাঁতে। প্রতিদিন সকালে ও রাতে নিয়ম করে দাঁত ব্রাশ করুন। প্রতিবার খাওয়ার পর ভালো করে কুলকুচি করুন। শক্ত হাড় চিবানো এড়িয়ে চলুন। দাঁত দিয়ে রক্ত পড়লে ঠান্ডা পানি বা বরফ ব্যবহার করুন। সেক্ষেত্রে উষ্ণ লবণ পানি দিয়ে কুলি বা ঠান্ডা সেক দিলে দাঁতে কিছুটা আরাম মিলতে পারে। তবে দাঁত ভেঙে গেলে দেরি না করে দ্রুত নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। ঈদের আনন্দটা থাকুক শুধু মুখেই নয়, দাঁতেও। উৎসবের পর নিজেকে সুস্থ রাখতে হলে দাঁতের যত্ন কোনোভাবেই উপেক্ষা করা চলবে না। অল্প একটু সচেতনতা আপনাকে বাঁচাতে পারে বড় ধরনের জটিলতা থেকে। তাই দাঁতের যত্নে থাকুন সচেতন। ঈদের আনন্দ হোক দীর্ঘস্থায়ী।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এখনকার আবহাওয়াটা এই রোদ এই বৃষ্টি, হুট করেই যখন সূর্যের তাপ বাড়ছে তখন শরীরটাও হঠাৎ করেই কেন যেন খারাপ হচ্ছে। এই সময়ে ঝুঁকি বেড়ে যায় হিট স্ট্রোকের। জানাবো কি কি সতর্কতা অবলম্বনে হবে না হিট স্ট্রোক তার আদ্যপান্ত। তীব্র গরমে বাড়ছে শরীরে ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের মতো রোগ। আর এই ভ্যাপসা গরমে সব বয়সীদের মাঝে দেখা দিচ্ছে শরীরে অতিরিক্ত ঘাম ঝরা ও হাঁসফাঁস অবস্থা। প্রখর তাপপ্রবাহে সুস্থ থাকতে রোদের তাপ এড়িয়ে চলতে হবে, থাকতে হবে ছায়াযুক্ত স্থানে। যাদের প্রয়োজনে থাকতে হয় ঘরের বাইরে তাদের অবশ্যই ছাতা, টুপি, সানগ্লাস, সানস্ক্রিন ব্যবহার করতে হবে। গরমে নিজেকে সতেজ ও হাইড্রেট রাখতে পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। আর নিজেকে ভালো রাখতে এড়িয়ে চলতে হবে রাস্তার ধারে তৈরি সকল প্রকার পানীয় ও মুখরোচক খাবার। গরমে নিয়মিত একবার গোসল করার পাশাপাশি প্রয়োজনে করতে পারেন একাধিকবার গোসল। সেই সাথে গরমে নিজেকে ঠান্ডা রাখতে পানি দিয়ে কয়েকবার হাত মুখ ধুতে পারেন। ভ্যাপসা গরমে কোনোভাবে গাঢ় রঙিন পোশাক এবং আঁটো-সাঁটো জামা কাপড় পরা যাবে না। পোশাকের কাপড়ে রাখতে হবে কটন কিংবা লিলেন, সেই সাথে ঢিলে ঢালা পাতলা ও হালকা রঙের পোশাক। এতে যেমন মিলবে আরাম, তেমনি গরমে দিবে স্বস্তি। এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে দিনের গরম সময়ে শরীরচর্চা বা ব্যায়াম করা থেকে থাকতে হবে বিরত। তীব্র গরমে পোলাও, মাংস কিংবা তৈলাক্ত খাবার খাওয়া থেকে থাকতে হবে বিরত। খাবারের পাতে বেশি করে রাখতে হবে তরল জাতীয় খাবার এবং শাকসবজি। এতে গরমে শরীরে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। এছাড়া স্ট্রেস, মানসিক চাপ থেকে থাকতে হবে বিরত এবং অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। প্রখর গরমে যদি শরীরে দেখা দেয় বমি বমি ভাব, মাথা ব্যথা, খিঁচুনি ও অজ্ঞান হওয়ার মতো লক্ষণ, তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। 2020-21 সালের কথা নিশ্চয়ই মনে আছে সবার। ভয়ঙ্কর এক অণুজীবে থমকে গিয়েছিল গোটা বিশ্ব। আবারও নাকি সেই করোনা ফিরছে নতুন ভ্যারিয়েন্টে ওমিক্রন রূপে। তাই এখন থেকে সবাই হন সচেতন। হ্যান্ড স্যানিটাইজ থেকে শুরু করে নজর দিন ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতার দিকেও। করোনা মহামারীতে পৃথিবী কতটা পিছিয়ে পড়েছিল সেটা নিশ্চয়ই সবার কাছেই স্পষ্ট। অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে মানুষের জীবন, করোনার থাবায় বাদ যায়নি কোনো কিছুই। করোনা ভাইরাসের আগের ভ্যারিয়েন্ট ডেল্টা এবং ওমিক্রন পৃথিবীর মানুষকে বেশ ভালোই ভয় ধরিয়ে দিয়ে গেছে। তীব্র জ্বর, বিশেষ করে শ্বাসকষ্ট লক্ষণ হিসেবে দেখা দিলেও নতুন ভ্যারিয়েন্টগুলোর আচরণ কিছুটা আলাদা। ভাইরাসটির ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি উপধরন হচ্ছে XBB। 2022 সালের মাঝামাঝি সময়ে XBB প্রথম শনাক্ত হয়। তারপর ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে বিস্তার লাভ করে। এটি উচ্চ মাত্রায় সংক্রামক হওয়ায় প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং টিকাপ্রাপ্ত ব্যক্তির প্রতিরোধ ক্ষমতাকেও কিছুটা ফাঁকি দিতে সক্ষম। নতুন ভেরিয়েন্টের উপসর্গগুলোকে জ্বর থাকছে না অনেকে, হয়তো মাথা ব্যথা, তারপরে ঘাড়ে ব্যথা, জয়েন্টে পেন, এই টাইপের ব্যথা বলে উপসর্গ দেখা যাচ্ছে। অনেক সময় উপসর্গ নাও থাকতে পারে, হয়তো হালকা জ্বর, হালকা কাশি হতে পারে, কারণ ভাইরাস তো চেঞ্জ হয়ে যাচ্ছে। জনসমাবেশটা এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে। মাস্ক পরিধান করা বাইরে বের হলে, এবং কেউ যদি আক্রান্ত হয় অবশ্যই তাকে আইসোলেশনে রাখতে হবে। পাশের দেশ ভারতের বেশ কিছু অঞ্চলে নতুন ভ্যারিয়েন্ট আক্রমণ করায় সতর্ক থাকতে হবে সবাইকে। তবে এখনই নেই তেমন কোনো ভয়ের কারণ। এই মুহূর্তে এটা ভীতির কোনো কারণ নেই, কিন্তু আমরা বলবো সাবধান হলে যদি ঝামেলা এড়ানো যায়, কষ্ট এড়ানো যায়, ভোগান্তি এড়ানো যায়, তাহলে আমরা সাবধান হব, অর্থাৎ মাস্ক পরব এবং যে কাউরেই জ্বর হোক তিনি নিজেকে অন্যদের থেকে সরিয়ে নেবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। গ্লোবাল ভাইরাস নেটওয়ার্ক GVN বলছে, নতুন ধরনটির সংক্রমণ ক্ষমতা বেশি হলেও গুরুতর অসুস্থতা বা মৃত্যুর খবর এখনও রেড লাইনের নিচেই আছে। তবে জনসমাগমপূর্ণ পরিবেশে মাস্ক পরা, 3 দিনের বেশি জ্বর কিংবা অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষার উপর জোর দিয়েছে সংস্থাটি। তবে জ্বর বা সর্দি লাগলেই করোনা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। এখন শুধু প্রয়োজন স্বাস্থ্য সচেতনতার আগের সেই দিনগুলো ফিরিয়ে আনা। শরীফুল হক, চ্যানেল 24।
দর্শক, এই ছিল ওয়াকার ফুডহার প্রেজেন্স লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন আপনাদের জন্য। জীবনযাপনের নানা গল্প নিয়ে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।